নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমেটিক এক্সাম 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নাম্বার যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, এক দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের, উত্তর হবে মেয়েরা। একের দুই দাগে আছে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়, তোর হবে পদ্মকে। দুই দাগে দেখো, দুইয়ের এক দাগে আছে পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করলো। পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য তার ধারালো ঠোঁটে পাতার শিরায় কামড় বসিয়ে ধরল। দুইয়ের দুই দাগে আছে এইটুকু জমি খালি রাখা যাক কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে, তোর হবে রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন। বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। দুইয়ের চার দাগে দেখো, সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত, হবে রয়্যাল বেঙ্গল টাইগার। দুইয়ের পাঁচ দাগে আছে বন্ধু ভাই ভয় তুমি পেও না, কে কাকে কথাটি বলেছিল। ঘাসের পাতা পিঁপড়েকে এ কথাটি বলেছিল। এবার চলে যাই তিন দাগে। দেখো, তিনের এক দাগে আছে বাঘজননী লজ্জা পেয়েছিল কেন। উত্তরটি তোমরা বাংলা সহায়িকার 159 নম্বর পেজে পাবে। খিদের চোটে ছোট্ট বাঘ কাদায় নেমে মিনি মৎস্য ধরতে গিয়েছিল। এমন কাজ সাধারণত ভোঁদড়রা করে থাকেন, বাঘের পক্ষে এ কাজ অপমানজনক, কিন্তু ছোট্ট বাঘ তাই করেছে। সন্তানের এইরূপ কাজেই বাঘজননীর লজ্জা পেয়েছিল। পরের প্রশ্ন দেখো, পাতা গাছের কি প্রয়োজনে লাগে। গাছের পাতায় সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি হয়, অর্থাৎ খাদ্যের জন্য গাছ তার পাতার উপর নির্ভরশীল। পরের প্রশ্ন দেখো, দুদিনের ঘর বলতে কি বোঝো। পৃথিবীতে আসা যাওয়া যে কেবল স্বল্প সময়ের খেলা, এই কবি জানেন। যে কোনো প্রাণী নিতান্তই অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে। আদর সোহাগ স্নেহ ভালোবাসায় তারা একদিন ঘর বাঁধে, আবার সময় হলে একদিন তা ফেলে রেখেই তাদের চলে যেতে হয়। সুতরাং দুদিনের ঘর বলতে প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকেই বোঝানো হয়েছে। তিনের পাঁচ দাগে দেখো, মেয়েরা কখন কিভাবে ভাদুলি ব্রত পালন করে। এই ব্রত বর্ষাকালে সমুদ্রের দেবীর উদ্দেশ্যে করা হয়। তাদের আত্মীয় স্বজনরা যেন সমুদ্র যাত্রা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে, তাই এই ব্রত করা হয়। এবার চলে যাই সমচারিত ভিন্নাত্মক শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। দেখো, বাড়ি বয়াকার ডয়সিনা রয়সী, বাড়ি মানে হচ্ছে গৃহ, আর বয়াকার রয়সী বাড়ি মানে হচ্ছে জল। তোমরা এই বাক্য রচনা লিখতে পারো যে আমাদের গৃহটি খুবই সুন্দর। আর যে বাড়ি বর্ষণে সমস্ত ঘরবাড়ি ডুবে গেল। প্রদীপ মানে হচ্ছে প্রদীপ। সন্ধেবেলা দ্বীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করা হয়। আর দীর্ঘি পদ্বীপ মানে জলবিশিষ্ট স্থলভাগ, লিখতে পারো যে প্রতি বছর দ্বীপে আমি ঘুরতে যাই। এরপরে শাক মানে হচ্ছে গাছের শাখা প্রশাখা। গাছের শাকগুলো খুব শক্ত, আর প্রতিদিন ঠাকুর ঘরে শাক বাজিয়ে পুজো করতে হয়। পাঁচ জায়গায় দেখো, পদান্তর করো। ভৌগোলিক হবে ভূগোল, জ্যামিতি হবে জ্যামিতিক। এরপরে দেখো অনুচ্ছেদ রচনা বিদ্যাসাগর বৃক্ষরোপণ। তোমাদের রচনার ভিডিওগুলো আলাদাভাবে দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। এবার চলো আমরা 2 নম্বর মডেল সেটটি দেখে নিই। একের এক দাগে আছে ট্রেঞ্চ খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে পূর্ব দিকে হেলে পড়েছিল। এরপরে দেখো 2 দাগে আছে গ্রীষ্মে বর্ষায় শরতে বসন্তে নীল আকাশটা দেখলে মনে হয় যেন কেউ ঝকঝকে
করে মেঝে রেখেছে। হবে শরতে। পরের প্রশ্ন, একের দিন দেখেছে মাটিতে অধিকার, উত্তর হবে সবার। পরের প্রশ্ন, গোপালবাবু ছিলেন, উত্তর হবে ছন্ন ছাড়া। পরের প্রশ্ন দেখো, 2-এর এক দাগে আছে বাঘের ছানা কাদায় পড়েছিল কেন? মিনি মৎস্য ধরতে। পিঁপড়ে কবিতায় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে পারাপার। আর 2-এর 3 দাগে আছে কোন পাখির ডাকে রাত্রি নামে? উত্তর হবে কাকের ডাকে, একক কাকের ডাকে। এরপরে আছে কানাকুড়ের অর্থ কি? সামান্য মূল্য। 3 দাগে চলে যায়, 3-এর এক দাগে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। লেখক অনুসরণে এই আলাদা দৃশ্যের বর্ণনা দাও। গ্রামের সবুজ সৌন্দর্য নষ্ট হয় ধান কাটার পরে। এখনও ধান কাটার পরে গ্রীষ্মে গ্রাম্য প্রকৃতির চিত্ররূপের বর্ণনা করা হয়েছে। এই সময় রুক্ষ কঙ্কালসার মাঠের চেহারা হয়, বুকের পাঁজরের মতো জেগে থাকে আলগুলি, আকাশের রং হয় তামার হাড়ির মতো। গরুর গাড়ির চাকায় মাটির ঢেলা গুঁড়ো হয়ে ধুলো তৈরি করে, হাওয়ার দমকায় সেই ধুলো উঠতে থাকে, বেলা বাতাসে যেন আগুনের হলকা ওঠে। নদী পুকুর খালবিল শুকিয়ে যায়, নদী নালার ধারে ধারে ছাড়া আর কোথাও ঘাসের ডগা দেখা যায় না, গাছের পাতা ঝরে পড়ে। তোমাদের যেহেতু 3 নাম্বারের বলেছো তাই তোমরা এতটা লিখবে। এর শেষে লিখবে ফসল কাটার পরে এই রকম রুক্ষ প্রকৃতি দেখা যায় গ্রামীণ জীবনে। পরের প্রশ্ন দেখো, হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। ক্রেতা বিক্রেতার হিসাব না থাকার কারণ কি? সারাদিন নানা জায়গা থেকে কত শত শত মানুষ আসে যায় এই হাটে, তার হিসাব কেউ রাখে না। ওপারের মানুষ এপারে আসে তাদের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য। অনেক চেনা অচেনা মানুষের ভিড় সেই হাটে থাকে। ক্রেতা বিক্রেতার হাঁক ডাক শোনা যায়। ক্রেতারা হাট থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায়, শুধু পড়ে থাকে কত কত মানুষের পায়ের ছাপ, তার হিসাব কেউ রাখে না। পরের প্রশ্ন দেখো, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। কোন দিনের কথা বলা হয়েছে আর গাছটি হেলে পড়ার কারণ কি? যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে সেই ভয়ে সরকারের লোক আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁজে রেখে গেছে। সেদিন থেকেই আম গাছটি হেলে পড়েছে পূর্ব দিকে। ট্রেঞ্চ খোঁড়ার ফলে আম গাছটির গোড়া একেবারে কমজোরি হয়ে যায়। লেখক এখানে একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিররোগন থেকে যায়, ওই ঠেকো দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আম গাছটিও দুর্বল হয়ে চিররুগ্নই হয়ে গেল। পরের প্রশ্ন, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। দুদিনের ঘর বলতে কি বোঝো? সকলকে ভালোবাসা ও আদরে কে ভরিয়ে রাখে এবং কেন? পৃথিবীতে আসা যাওয়া যে কেবল স্বল্প সময়ের খেলা এ কবি জানেন। যে কোনো প্রাণী নিতান্তই অল্প সময়ের জন্যই পৃথিবীতে আসে। আদর্শ হোক স্নেহ ভালোবাসা, তারা একদিন ঘর বাঁধে, আবার সময় হলে একদিন তা ফেলে রেখেই তাদের চলে যেতে হয়। সুতরাং দুদিনের ঘর বলতে প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকেই বোঝানো হয়েছে। এবার দেখে নাও, আদরে ভালোবাসায় কে ভরিয়ে রাখে এবং কেন? সর্বশক্তিমান ঈশ্বরই ভালোবাসা এবং আদর দিয়ে সকলকে ভরিয়ে রেখেছেন। তার দৃষ্টিতে সকলেই সমান, কেননা তিনি সকলকে সৃষ্টি করেছেন। মাটির বুক আঁকড়ে থাকা ক্ষুদ্র পিঁপড়ে তাই যেমন তার কৃপাবঞ্চিত হয় না, তেমন তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষও তার কৃপাধন্য। সকলের প্রতি সমতা বজায় রেখে তিনি সকলকেই কাছে টেনে নিয়েছেন, যাতে সকলের প্রতি তার করুণাধারা সমানভাবে বর্ষিত হতে পারে। পরের প্রশ্ন দেখো, 4-এর এক দাগে আছে বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? উত্তর হবে গুলি সুতো। উধো কাকে কত পয়সা দিয়েছিল? 6টা পয়সা। পরের প্রশ্ন দেখো, ব্যাকরণ সিং কি? দাড়িওয়ালা একটি ছাগল। এরপরে দেখো 5 দাগে বলেছে চোখ শব্দটি দুটি সমার্থক শব্দ লেখো। হবে নয়ন, চক্ষু। এরপরে দেখো শূন্য বিভক্তি কাকে বলে? শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারা বা উচ্চারণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারের উপযুক্ত পদ হতে পারে, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এই বাক্যে ভালো পদটি শূন্য বিভক্তিযুক্ত।
এরপরে দেখো 5-এর 3 দাগে আছে 9 হর্ষি তজফলা নৃত্য আর 9রি তজফলা নৃত্য। শব্দ দুটির অর্থ পার্থক্য দেখাও। দেখো নৃত্য মানে হচ্ছে রোজ প্রতিদিন, নিত্য সংসারে অভাব অনটন আর ভালো লাগে না। আর 9রি তজফলা নৃত্য মানে নাচ। থাঙ্কুমণি কুট্টির নৃত্য আমাকে মুগ্ধ করে দিল। এরপরে দেখো রচনাগুলো আছে, তোমাদের আলাদাভাবে আমি দেখিয়ে দেবো। চলো তোমাদের 1 আর 2 নম্বর মডেল সেটের সমাধান করে দিলাম। পরের সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।